দেখতে দেখতে তো শীত চলেই আসতেছে। কার কার কাছে শীতের সিজনটা ভালো লাগে আর গরমের সিজনটা কার কার কাছে ভালো লাগে? আমি তো শীতটা খুব পছন্দ করি, খুব এনজয় করি শীতের সিজনটা। আর এই তো বাচ্চাদের শীতের জামা কাপড় বের করে নিচ্ছিলাম, এগুলো সব ধুইতে হবে। কারণ শীত যেরকম আসার আগে সব জামা কাপড় বের করতে হয়, ধুইতে হয়, আবার শীত যখন চলে যায় তখনও ধুয়ে এগুলো রেখে দিতে হয়। যাই হোক, জামা কাপড়গুলা ভিজায় খালাকে বলছি ধুয়ে দিতে। আর এইদিকে হচ্ছে বাজার করে নিয়ে আসছি। এখানে ছিল ডিম, আর আমি দেখতেছিলাম ডিমগুলো ভাঙছে নাকি। এখন দেখি যে না, একটা ডিমও ভাঙেনি। আর ডিমগুলো আমি ধুয়ে রেখে দিব ফ্রিজে। আর এখানে হচ্ছে সব বাজার বের করতেছিলাম যে কি কি বাজার করা হয়েছে আজকে। এখানে একটা বড় আয়ের মাছ ছিল, আর ছোট নদীর মাছ ছিল, আর কিছু শাকসবজি ছিল, আর ছিল সাথে শুকনা বাজার, মানে আলু, পেঁয়াজ, এইগুলো আর কি। সব কিছুই বের করে নিচ্ছিলাম আমি। আর এখানে হচ্ছে মাছটা আজকে আমি কাটবো, বাজার থেকে কাটে আনি নাই। মাছটা ভালোই বড় ছিল। আর নদীর মাছ আমার কাটতে খুব ভালো লাগে, কিন্তু মাছটা কাটতে যায় আপনারা দেখতে পারবেন লাস্ট মুহূর্তে আমি একদম হিমশিম খাইয়ে গেছিলাম। কাটাগুলা এত শক্ত ছিল, একটু কষ্টই হয়ে গেছে আমার কাটা আর কি, মাছটা কাটতে যায়। যাই হোক, অনেক দিন পর মাছ কাটতেছিলাম, আমার তো ভালোই লাগতেছিল। আর এই যে নদীর মাছগুলো আমি দেখতেছিলাম যে ঠিক আছে নাকি। আর মাছ, শাকসবজি সব বের করে তারপর চলে আসছে এইদিকে। ডিমগুলা পরিষ্কার করে রেখে একটু সাইডে রেখে দিচ্ছি পানিটা ঝরার জন্যে, কারণ ডিমগুলা সবসময় আমি ফ্রিজে ধুয়ে তারপর রাখি, কারণ ডিমের গায়ে অনেক ময়লা থাকে। আর লাস্ট মুহূর্তে দেখি এই একটা ডিম ভেঙে গেছে, মানে আমি ধুইতে যা ভাঙলাম না আনার সময় ভাঙছে আমি নিজেও জানি না। যাই হোক, দু একটা ডিম ভাঙতেই পারে। আর এই তো মাছটা হচ্ছে এখন আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই স্টিলের যে হাঁড়ি পাতিল মাজার যে ইয়াটা, ওইটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখে হয়তো বোঝা যাচ্ছে নাকি আমি জানি না। আর এই তো মাছটা একদম যে কালো কালো একটা উপরে গায়ে ছিল, ওইটা কিন্তু একদম উঠে সাদা সাদা হয়ে গেছে। আর এই তো কাটাগুলা কেটে নিচ্ছিলাম। এখন এই কাটা কাটতে যায় আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তারপর আমি কি করব, হাত দিয়ে পারতেছিলাম না। এর জন্য আমি শিল নিয়ে নিছি, শিলের সাহায্যে আমি মাছটা খুব তাড়াতাড়ি কেটে ফেলছি। আর আমি আমার মতো করে পিস করছি। অনেকে হয়তো ভাবতে পারে এত ছোট ছোট পিস করছেন কেন, এই সেই। আমি ভাই সবসময় মাছটা একটু ছোট ছোট পিস করেই খেতে পছন্দ করি, কারণ মশলাটা যেন মাছের গায়ে খুব ভালো করেই ঢুকতে পারে, এর জন্য। আর এই তো মাছটা আমি কেটে নিচ্ছিলাম খুব সুন্দর করে, বললাম না ছোট ছোট করে পিস করে কেটে নিব। আর এই টাইপের মাছ আমার বাসায়, মানে আমার বাচ্চারা খুব পছন্দ করে, কারণ এই মাছে হচ্ছে কাটা নাই, ওদের বেছে খেতে একদম সহজ। মানে পাঙ্গাস মাছ, তারপর হচ্ছে আয়ের মাছ, বোয়াল মাছ, এই টাইপের মাছগুলো আমার বাচ্চাদের খেতে দিলে ওরা খেতে পারে। কিন্তু এর বাহিরে যে আদার্স মাছগুলো আসছে, মানে পুকুরের বা অন্য টাইপের যে মাছগুলো, ওই মাছগুলো ওরা কেন জানি খেতে পারে না। কাটা থাকে তো, আসলে এই ছোটো মানুষ কি বলবো, আমি নিজেই খেতে পারি না, আর ওদের কথা কি বলবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে। এখানে হচ্ছে এই যে মাথা কাটা নিয়ে এখন যুদ্ধ বেজে গেছে, মানে মাথাটা অনেক শক্ত ছিল। যাই হোক, আমি কোনো রকম দুইটা ভাগ করে নিছি আর কি মাথাটারে। আর আমার মতো এরকম কে কে মাছ কাটা নিয়ে যুদ্ধ শুরু করে দেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এই তো মাছটা আমি খুব সুন্দর করে একদম পরিষ্কার করে নিচ্ছি। এখন যে মাছগুলো রান্না করব সেটা আলাদা করে নিচ্ছিলাম, আর যেগুলো ফ্রিজে রেখে দিব সেগুলো নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম আর কি, যে ছোট ছোট করে পিস করছি, তাতে মানে দেখো আর কি। আর কোন পিসগুলাই যে রান্না করব বললাম না, সেই পিসগুলো আর কি আলাদা করতেছে। আর এই ছোট পিসটা দেখে আপনাদের ভাইয়া তো হাসতে হাসতে পুরো অবাক। আমরা আর বললো না, এটা লেজের ওইখান থেকে বের হয়েছে কেন জানি, কাটতে যায় মানে একবার কাটতে চাইছিলাম না, তারপর কেটে ফেলছি, মানে ছোট একটা পিস হয়েছে। যাই হোক না কেন, মাছটা আমি একদম এটা রেখে তারপর হচ্ছে কি কি রান্না করব সেইগুলা প্রিপারেশন নিচ্ছিলাম। আর ওই ছোট পিসটা হচ্ছে আমার ছোটো মেয়ে, ওই পিসটা খুব পছন্দ করেছে, বলে আম্মু এত ছোট পিস করেছো। আর এইদিকে হচ্ছে আমি রান্না করব সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমার খুব ক্ষুধা লেগে গেছিলো, কারণ সকাল থেকে একটার পর একটা আমি কাজ করতেছি। আর ভাবলাম যে দুইটা ডিম অমলেট করে নেই, খেয়ে তারপরে শরীরে ইচ্ছা মতো এনার্জি আসবে, আর আমি রান্নাটা করে শেষ করব। যাই হোক, আমি হচ্ছে এখানে খাচ্ছিলাম। দেন খাবারটা কমপ্লিট করে এসে এই তো মাছ হচ্ছে মশলা দিয়ে আমি মেখে গেছি। আর এখন হচ্ছে ভাজি করতেছি, কারণ মাছটা তো আমার ভেজে রান্না করতে হবে। এই মাছ হচ্ছে আমার বাসায় ম্যাক্সিমাম মাছগুলো হচ্ছে ভেজে রান্না করি। আমার ব্লগ ভিডিও যারা দেখে তারা হয়তো জানে যে আমি সব মাছই
মাছ ভেজে রান্না করার চেষ্টা করি। আর এখানে ছোট মাছটা হচ্ছে আমি হাতে মেখে চচ্চড়ি করব বসায় দিচ্ছিলাম। আর ছোট মাছটা ভাজবো না আজকে, যেহেতু হাতে মেখে বসাবো। আর এই মাছটাতেও কিন্তু আপনারা দেখেছেন আমি মশলা দিয়ে মেখে রাখছিলাম প্রায় 20 মিনিটের মতো, 15-20 মিনিটের মতো। আর এখানে হচ্ছে আলু আর শিম যাবে, এই জলপাই যাবে সাথে। এটা দিয়ে হচ্ছে আমি এটাকে একদম চচ্চড়ি করে ফেলবো। এটা বসায় দিছি আর লাস্ট মুহূর্তে হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, খুব মজা হয়েছিল। আর পাশের চুলায় হচ্ছে আমি বড় মাছটা রান্না করব, বেগুন দিয়ে ভুনা করব। কে কে আমাদের মতো মানে আমার মতো এরকম বেগুন দিয়ে আর মাছ ভুনা পছন্দ করেন আমাকে অবশ্যই জানায়েন। তো এই তো বেগুনটা হচ্ছে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে মশলাটা কষায় তারপর হচ্ছে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আর বেগুন তো সিদ্ধ হইতে অত টাইম লাগে না, খুব ভালো ছিল বেগুনটাও। আর এই তো মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর তারপর হচ্ছে নামানোর আগে দিয়ে এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু, আর হচ্ছে যাবে ধনিয়া পাতা। আর একদম ঝোলটা শুকায় মাখো মাখো হয়ে যাবে, মানে এটার কোনো ঝোল থাকবে না আর কি। যে সবজিটা দিছি দেন টমেটো দিছি ওইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে একদম মাখো মাখো হয়েছে। আর এই তো দুপুরবেলা আমরা সবাই এখানে খেতে বসছি। মাশাল্লাহ আমার বাচ্চা দুটো খুব মজা করে খাইছে, বলছে আম্মু খুব মজা হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য খুব বেশি বেশি করে দোয়া করে দিবেন।